বাংলাদেশে বর্তমান সময়ে ফতোয়া দেওয়া হয়েছে দুর্গাপূজার সময় যখন মসজিদে আজান দেওয়া হবে সেই সময় যেন কোথাও কোনো কাসর, ঘন্টা, বাদ্যযন্ত্র চলতে পারবে না। ভাবুন, 140 কোটির দেশ ভারতবর্ষ, আমাদের একটি অঙ্গরাজ্য হচ্ছে অসম। এই অসম থেকে আয়তনে ছোট দেশ হচ্ছে বাংলাদেশ। আদানি পরিবার থেকে যদি বিদ্যুৎ যোগান না দেওয়া হয় তাহলে যে দেশে লাইট পর্যন্ত জ্বলতে পারবে না, ফ্যান পর্যন্ত চলতে পারবে না, সেই দেশের মানুষ বৃহৎ সংখ্যক হিন্দুদের তারা হুমকি দিচ্ছে, মারছে, পিটছে, ধর্ষণ করছে এবং হুমকি দিচ্ছে বাংলাদেশে আজানের সময় কোন ধরনের বাদ্যযন্ত্র বাজানো চলবে না। আমরা বলছি, ভারত থেকে সরকারের কাছে আমরা আবেদন করছি, এরকম কোন প্রস্তাব রাখা যায় কিনা যখন দুর্গাপূজার অঞ্জলি দেওয়া হবে সেই সময় যেন, বা বিভিন্ন নবরাত্রির সময় হোক, বিভিন্ন স্থানে যেভাবে মায়ের আরতি করা হবে সেই সময়ের জন্য কোন অন্য ধর্মাবলম্বীদের স্থান থেকে মাইকে আজান দেওয়া না হয়, এই প্রস্তাব রাখলাম। আমাদের সৌভাগ্য কিন্তু আমরা একই সাথে আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি, ভারত ভাগ সম্ভব নয়। বিশেষ করে আসামের দিকে যদি কেউ চোখ তুলে থাকায় তা অসম্ভব। রাজনৈতিক বিষয় বলছি না, কিন্তু অসমের রাজনীতির প্রধান যিনি আছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি স্পষ্টত বলছেন হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কথা বলছেন। আমাদের সৌভাগ্য এরকম আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। যোগী আদিত্যনাথের মতন আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্ব আছেন, প্রধানমন্ত্রী মোদীর মতন ব্যক্তিত্বরা আছেন, কিন্তু আমরা জনগণকে সতর্ক থাকতে হবে। হিমন্ত বিশ্ব শর্মার মতো যারা আছেন তাদের পাশে সজাগ দৃষ্টিতে আমাদের থাকতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্টত বলছেন আজ থেকে কিছু বছর পরে অসমে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য, কিছু বছর পরে ভারতে, এলাহাবাদ হাইকোর্ট, আমি আবার বললাম, কিছু বছর পরে ভারতেও হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে। এই সংখ্যালঘু হওয়ার ফল কি? আবারও দেশ খণ্ডিত হবে। তাই সমস্ত কিছু চিন্তা ভাবনা করছে প্রতিটি হিন্দু সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, গৈরিক ভারত থেকে শুরু করে প্রতিটি সংগঠন, রাষ্ট্রীয় সেবিকা সমিতি, প্রতিটি সংগঠন ভারত মায়ের, যাদের নাম দিচ্ছি না, প্রতিটি দিন ভারত মায়ের সেবা কাজে কাজ করে চলছি। আমরা বিশ্বাস করছি আমাদের দেশ খণ্ডন করা সম্ভব নয়, কিন্তু জনগণ যদি আমরা সক্রিয় না থাকি তাহলে দেশ আগেও যেভাবে খণ্ডিত হয়ে গেছে, খণ্ডিত হতে পারে রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, সবকিছু সম্ভব নয়, কিন্তু আমরা জনগণ যদি ঠিক থাকি আমাদের দেশকে রক্ষা করা সম্ভব। এই পরিকল্পনা নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চ আজ এখানে কার্যক্রম করছে। আজ কার্যক্রম করলাম আর শেষ এ নয়, এ নবযুগের যাত্রা। সমস্ত হিন্দু সংগঠন মিলে এই হিন্দু সমন্বয় মঞ্চ, আপনারাও আছেন, স্থানে স্থানে হিন্দু সমন্বয় মঞ্চের কাজ এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে বিভিন্ন কাজ করতে হবে, না হলে আজ থেকে 16 বছর পরে, আবার বলছি, আজ থেকে 16 বছর পরে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বো, বা এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য অনুসারে আরো কিছু বছর পরে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বো। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের পূর্বপুরুষরা এসেছেন এ দেশে। সবাইকে প্রশ্ন করছি, এখন কোথায় যাবো? যাওয়ার জায়গা আছে? জুড়ে বলুন, যাওয়ার জায়গা আছে? জায়গা আছে? দেয়ালে পিঠ থেকে গেছে। তাই বাঁচার জন্য শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে, ভাবতে হবে। আমাদের প্রতিজন দেব দেবীর হাতে অস্ত্র রয়েছে, আমরা তাদের পূজা করি। প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দীর্ঘায়িত করলাম না, অনেক রয়েছেন গুণীরা কথা বলার জন্য।
শুধু একটি আবেদন করব, ভাবুন আমরা কি সুরক্ষিত? দেখতে দেখতে 16 বছর 17 বছর কেটে যাবে, তখন কেউ টিকতে পারবে না। বাংলাদেশে শিল্পী হিন্দুকে মারা হচ্ছে, রাজনৈতিক হিন্দুকে মারা হচ্ছে, ছাত্র হিন্দুকে মারা হচ্ছে, মহিলা হিন্দুকে ধর্ষণ করা হচ্ছে, বাচ্চা হিন্দুকে ফাঁসি দেওয়া হচ্ছে। এ তো এ যুগে দেখছি 2024-এ 5 আগস্টের পর থেকে। আমরা আগামী দিনে তাকে দেখতে চাই, তাকে দেখতে চাই, শুনছি না, তাকে দেখতে চাই শিলচরে, তাকে দেখতে চাই বোরাকে। তাই সক্রিয় হন, বাস্তববাদী হন, সমস্ত হিন্দু সংগঠনে জড়িত হন। প্রতিটি হিন্দু সংগঠন, যে সংগঠন আপনার ভালো লাগে সেই সংগঠনে জড়িত হন। আর দীর্ঘায়িত করলাম না, একবার জোরে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, হিন্দু 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 হিন্দু। চৌধুরী মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সুনামধন্য কবি সাংবাদিক মাননীয় অতীন দাস মহাশয়। উনি ওনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ। এখানে উপস্থিত